দিন শেষে আমাদেরকেও চলে যেতে হবে। দেখেন না আমাদের পূর্বপুরুষরা বেঁচে আছে কিনা? তাদের হাতে তো ক্ষমতা কম ছিল না। ফেরাউন বলেন, সাদ্দাত বলেন, কারুন, হামান, নমরুদ, এদের তো ক্ষমতা কম ছিল না। অথচ তারাও আজকে মাটির নিচে চলে যেতে হয়েছে। কবরের মতো অসহায়ত্বের জায়গা এই দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না। একটা মানুষকে যখন সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, সে যদি সাঁতার না জানে তার অবস্থাটা কেমন হবে? তার চেয়ে অসহায় তো আর কেউ হতে পারে না। কবর এর চেয়ে বেশি অসহায়ত্বের ঘর। সেই কবর আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আমাদেরকেও সেই জায়গায় যেতে হবে। ফ্যামিলি প্রবলেম, ডিপ্রেশন, সব কিছু সবার জীবনে থাকবে। সব কিছু মানিয়ে নিয়ে আপনাকে কবরের সামানগুলো তৈরি করতে হবে। এটা সেই কবর যেখানে আপনাকে যেতেই হবে। আপনার ইচ্ছা থাকলেও যেতে হবে, আপনার ইচ্ছা না থাকলেও যেতে হবে। আপনি যদি আপনার কোনো আত্মীয়র বাসায় না যেতে চান, এটা না যাওয়া সম্ভব, কিন্তু আপনাকে কবরে যেতেই হবে। আপনার যদি হাজারো ক্ষমতা থাকে, আপনার যদি দাপট থাকে, টাকা থাকে, গাড়ি থাকে, এক কথায় পুরো পৃথিবীটাই যদি আপনার নামে লিখে দেওয়া হয়, তবুও আপনি আজরাইলকে ঠেকাইতে পারবেন না। আপনাকে যেতেই হবে। আমলহীনা কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। মেরে ভাই, দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে গিয়ে আমরা যারা দুনিয়া দুনিয়া করতেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আখেরাতের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক।